চ্যাংড়া ছেলে পুলে হাতে ভেসলিন নিয়ে বসে পড়ো, তোমরা বৌদিদের ব্লগগুলো দেখে মজা পাও। বাংলায় আমার মা, তোমার বোন, আমার বোন সব একই। আরে বৌদি একটু আস্তে আস্তে ধীরে ধীরে, মানে ডান্স করছো নাকি তরমুজ নাচানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো সেটাই তো বুঝতে পারছি। সেহেতু আমি জিনিসটাকে কিভাবে দেখছি যে ভাই বাড়ি গিয়ে মামুনির পদু দোলানো ডান্স দেখে হাতের কাজ হবে না, একসঙ্গে যখন মাঠে নামবো তখন বিষয়টা ভূমিকম্পের মতোই হবে। ওটা তোমার নাকি জেনটা? 3 মাস হয়ে গেল তিলোত্তমার ঘটনা, এখনো কি ও জাস্টিস পেয়েছে? জাস্টিস নিয়ে কি এখনো কেউ কথা বলছে? কতজনের মনে আছে? নাকি প্রত্যেক কটা পুরনো বইয়ের মতো এই পুস্তকেও ধুলো জমে কোনো এক কোনায় পড়ে আছে? এর মধ্যেই তো আরো কতগুলো ঘটনা ঘটে গেল, রোজ হচ্ছে, আরো হবে, কারণ আমরা চুপচাপ বসে শুধু জাস্টিস চাইছি। সমাজের যেই সব জায়গাগুলো থেকে এইসব রেপ মেন্টালিটি তৈরি হয় সেই জায়গাগুলো আমরা কেউ ঠিক করতে পারছি না, কিন্তু করব, এবার আমরা করব, এবার করতেই হবে। আজকের ভিডিওটা পুরো দেখো, কারণ আজকের ভিডিওতে আমি বুঝিয়ে দেবো বাংলার মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল থেকেও কিভাবে রেপ মেন্টালিটি তৈরি হয়, কিভাবে আমরা এগুলি বন্ধ করতে পারবো, আর কিভাবে বাংলা কমিউনিটি গ্রো হবে, সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে। হাই টক্সিক পিপলস, হোয়াটস আপ। অন্যায় যে করে আর অন্যায় যে সয় তব ঘৃণা তারে তৃণ সমদহে, এই লাইনটার মানে আমরা সবাই জানি। আর আমি এই লাইনটা বললাম কারণ আমাদের সমাজে প্রতিনিয়ত অন্যায় হচ্ছে, আর সেই অন্যায়টা কিছু মানুষ সাপোর্ট করে আরো নোংরামি করছে। আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছ কমেন্ট সেকশন। এখানে একটা কমেন্ট তোমাদের চোখে পড়ছে হয়তো, রহমান বলে একজন কমেন্ট করেছে, মেরেছি তোমায় দেখে। জাস্ট একবার ভাবো, বাংলার মিলিয়ন সাবস্ক্রাইবারের একটা চ্যানেল, তার থেকে মানুষ এমনই ইনফ্লুয়েন্স হচ্ছে যে অন্য একটা মেয়ের কমেন্ট বক্সে গিয়ে লিখছে মেরেছি তোমায় দেখে, আর সেখানে আমাদের ইনফ্লুয়েন্সার দাদা প্রতিবাদ না করে উল্টো বলছে, ভাই তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা না। আবার বিষাক্ত দাদাই রাস্তায় নেমে বলে যে তিলোত্তমা আজকে নেই, যে ছিন্ন ভিন্ন ভাবে আমাদের থেকে চলে গেছে, আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন। হিপোক্রিট কাকে বলে এটার এক্সাম্পল এর থেকে ভালো আর কিছু হতে পারে না। বৌদিরাই হলো রোস্ট হওয়ার জন্য প্রপার খাদ্য। বিষাক্ত ছেলে, যাকে নিয়ে আমি কনস্ট্যান্ট 6 মাস ধরে কোনো না কোনো ভিডিওতে বলে আসছি। শুধু এ না, ফিউচার আরো অনেক নোংরা নোংরা ক্রিয়েটরকে আমি তুলে ধরবো, কারণ আমি চাই বাংলা ইউটিউব কমিউনিটি যাতে ক্রিয়েটিভিটির পথে, ভালো পথে এগিয়ে চলুক। বাংলা কমিউনিটি ক্রিয়েটিভিটিতে ইনফ্লুয়েন্স হোক, গ্র্যাভিটিতে না। যদি এরা এরকম টাইপের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তাহলে আমি একজন রোস্টার হয়ে সেগুলো দেখে কি করব? ধূপধুনো দিয়ে পুজো দেবো? আসছি, তোর এই পয়েন্টটাতে আসছি। মানে বিষয়টা ঠিক কেমন বলো তো, যে ক্রাইম করছে তাকে করতে দাও, তার বিরুদ্ধে গিয়ে তুমি যদি কোনো কথা বলো, প্রোটেস্ট করো, তাহলে তুমি হয়ে যাবে আসল ক্রিমিনাল। তোর নাম বিষাক্ত ছেলে, তোর কি মাথাতেও বিষ উঠে গেছে? তুই প্রতিবাদ করছিস, সেটা নিয়ে কারোর কোনো প্রবলেম নেই, কিন্তু তুই প্রতিবাদের পাশাপাশি ক্রাইমও করছিস। প্রতিষ্ঠা, অনুশাসন। দিদি তোমার ইঁদুরের গর্ত এতটাই ছোট যে শেষ পর্যন্ত আঙুলে ভেসলিন লাগাতে হচ্ছে। সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন। মানে ব্যাপারটা এরকম, কেউ কাউকে লাথি মারছে, আমি সেটা দেখে প্রোটেস্ট করে বলছি লাথি মারা উচিত না, আর কিছুক্ষণ পরে আমি আবার অন্য একজনকে লাথি মারছি। তো মহা মুশকিল ভাই। সেনসিটিভ বিষয় নিয়ে আমার সাথে কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে। তিলোত্তমার এই সেনসিটিভ ঘটনাটা হওয়ার পরে তুই কি করলি? 13 আগস্ট মেইন চ্যানেলে 9 মিনিটের একটা নোংরা ভিডিও আপলোড করলি, আর তার কমেন্ট সেকশনে অডিয়েন্স তিলোত্তমাকে নিয়ে বলার ফলে সেকেন্ড চ্যানেল আর ফেসবুক পেজে 4 মিনিটে জাস্টিস নিয়ে একটা ভিডিও আপলোড করলি। মানে নোংরামি করার জন্য তো 9 মিনিট, আর জাস্টিসের জন্য 4 মিনিট। সেনসিটিভ বিষয় নিয়ে আমার সাথে কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে। তোর যদি এইসব ব্যাপারগুলো এতই সেনসিটিভ লাগে, তাহলে এই ঘটনার পরে মেইন চ্যানেলে এইরকম নোংরা ভিডিও আপলোড করতে পারতিস। কিন্তু নোংরামি না করলে তো তোর বাড়িতে চাল আসবে না, তাই না? আরে এই দেখ না, এখন নোংরামি করতে পারছিস না বলেই ভিউজ এত কম। বিষাক্ত ছেলে ওর এই নোংরা নোংরা ভিডিও বানানোর ক্ল্যারিফিকেশনে বলে, যদি এরা এরকম টাইপের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তাহলে আমি একজন রোস্টার হয়ে সেগুলো দেখে কি করব? ধূপধুনো দিয়ে পুজো দেবো? 13 তারিখে যেই ভিডিওটা আপলোড করেছিস ওটা নিয়ে রিভিউ করি। পেয়ারা ধরেছি কচি কচি, পুরো কচি কচি, দেখো কি সুন্দর। উলুলুলু, পুরো কচি, মানে কি বলবো, পুরো কচকচ কচকচ করছে, পুরো কচকচ কচি। তুই নাকি খারাপ খারাপ ভিডিওগুলোই রোস্ট করিস, এখানে নোংরা কি বলতো? ও তোর মেন্টালিটি। অ্যাকচুয়ালি দিদি কচি পেয়ারা খেতে না একদম ভালো লাগে না, কষা, কিন্তু কচি ডাব খেতে দারুণ লাগে। বিষাক্ত ছেলে এই মেয়েটাকে দিদি বললো। ও এবার বুঝলাম, যাকে তুই দিদি কিংবা বোন বলিস তাদেরকেও নোংরা নজরে দেখিস, তাদেরকেও এই জন্য নোংরা নোংরা মন্তব্য করিস। গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পুরো আগে অন্ধকার ছিল, আমার বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পরে এখন চারি সাইডে শুধু আলো আর আলো, দেখতে পাচ্ছ? আচ্ছা মামনি, তোমার বাবা কি জোনাকি? না মানে শুনেছি জোনাকিরা পদু থেকে আলো বের করে। প্রহ্লাদ, তোর বাবা কি মাড্ডাবার? ও তুই তো আবার ইংলিশ বুঝিস না।
আরে তোর বাবা কি কাদার পোকা? আরে সবাইকে নোংরা নোংরা কথা বলে কাদা ছিটিয়ে বেড়াস তো তুই, তাই বললাম, কারণ তুই তো নিজেই বলেছিস। যদি আমার ব্লাড গ্রুপ চুতিয়া পজিটিভ হয় তাহলে আমি তো চুতিয়া হবই। কোনো রিজন নেই, শুধু শুধু একটা মেয়ের বাবাকে এরকম কটু মন্তব্য করলো। আর শোন ভাই, সবসময় নিজের এই ক্ল্যারিফিকেশনে ক্যারিমিরাতি কিংবা হিন্দি কমিউনিটির কথা বলিস না। হিন্দি কমিউনিটিকে দেখো ভাই, কি সুন্দর মিলেমিশে কাজ করে ওরা। কার সাবস্ক্রাইবার বেশি, কার সাবস্ক্রাইবার কম দেখেই না ওরা, এই নিয়ে মাথায় ঘামায় না। ওরা যেই কনটেক্সে লজিক্যালি ভাবে রোস্ট করে, ওদের ওইসব লজিক্যালি কথাবার্তার কনটেক্সট গুলো তোর এই 420 কেবির মাথায় সাপোর্ট নেবে না। চলে এসেছি আমার দাদুর ভিক্টোরিয়ায়, আর টিকিট কাউন্টারটা হচ্ছে আমার বাবা। ভিক্টোরিয়াটা তোমার দাদুর, ভিক্টোরিয়ার টিকিট কাউন্টারটা তোমার বাবার। বাহ, খুব ভালো কথা। তা বলছি কি মামুনি, ভিক্টোরিয়ার ঝোপঝাড়ে যে হুল্লুগুলো হয় সেগুলো কার দায়িত্বে আছে? ওটা কি তুমি হ্যান্ডেল করো? দেখো, পরিচালনা করতে গিয়ে আবার যেন নিজেই ঝোপঝাড়ে গিয়ে পরিবেশন করে না। নাইস, ভেরি নাইস। কমেডির নামে এই যে রেপ মেন্টালিটি গুলো তৈরি করছিস, আবার নিজেই রেপের জন্য প্রোটেস্টে নামছিস, এই সময়গুলোকে নিজেকে হিপোক্রিট মনে হয় না? লজ্জা লাগে না? ও লজ্জা আবার কিভাবে লাগবে? লজ্জা তো প্রত্যেকদিন সোনাগাছিতে বিক্রি করে আসিস। এটা এখানে কি এমন নোংরামি করেছে যে তুই ওকে এরকম নোংরা উক্তি করলি? কলতলায় থাকতে থাকতে কি মাথার সেলস গুলো ধুয়ে ফেলেছিস? যদি সব দিদিরা এইভাবে পেমেন্ট করা শুরু করে দেয় তাহলে তো সিঙ্গেল ছেলে পুলে জব ছেড়ে ব্লো যাবের জন্য দোকানদারি শুরু করে দেবে। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম না, এইসব ক্রিয়েটার গুলোর থেকেই রেপ মেন্টালিটি তৈরি হয়। দেখো দেখো, প্রুফ পেয়ে গেল তো। এত নোংরামি করে রেপ মেন্টালিটি তৈরি করে এই আবার রাস্তায় নেমে বলে আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। বুঝেছি বৌদি, তুমি খুব অসুবিধায় আছো। চাপ নিও না বৌদি, এই বিষয় সমাধান করার জন্য সোশ্যাল মিডিয়াতে একজন সাইজ বিশেষজ্ঞ দিদি রয়েছে, সে তোমাকে এই বিষয়টি সমাধান করার জন্য গাইড করে দেবে। তোমাদের কি 20 বছরে ব্রেস্টের সাইজটা বা শেপটা 35 বছরের কাকিমার মতো হয়ে গেছে? তাদের জন্য কয়েকটা টিপস দেবো, শুনে নিলে বৌদি? তাহলে আর দেরি কিসের, যাও এই সাইজ বিশেষজ্ঞ ডাক্তার দিদিটার সাথে যোগাযোগ করে নাও। আর এই সাইজ বিশেষজ্ঞ দিদিকে আমি একটা কথা বলতে চাই, যে দিদি অন্যদের টিপস দেওয়ার আগে নিজের দিকে একটু তাকা। আমার মনে হয় দিদি টিপসগুলো নিজের জন্য বানিয়েছিল, ভুল করে সোশ্যাল মিডিয়া আপলোড হয়ে। ওরে বরাহনন্দন, একটা মেয়ে যে ফিটনেসের টিপস দিচ্ছে তাকেও তুই তো নোংরামিতে টানছিস। এই মেয়েটা যেরকমই ভিডিও বানাক, এইখানে তো খারাপ কিছু বলেনি, তাহলে ওকে কেন টেনে আনছিস? তুই ওর বডি পার্টসের উপরে কেন নজর দিচ্ছিস? দেখেছিস তো কত নোংরামি তোর মাথায় ভরে আছে। একসঙ্গে যখন মাঠে নামবো তখন বিষয়টা ভূমিকম্পের মতোই হবে। ভাই তুই প্রোটেস্টে কি নামিস রে? তুই তো আসল রেপিস্ট। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, স্ক্রিপ্ট লেখা চলছে, স্ক্রিপ্ট দেখতেই পাচ্ছ তোমরা। একটু ভিডিওটা লম্বা হবে, কারণ 28 মিনিটে রিপ্লাই দিতে গেলে একটু ভিডিও তো লেন্দি হবেই। বেশ সালা, এত বড় স্ক্রিপ্ট পচা, তার মানে তোকে পড়াশোনায় বসাতে পারলো। গাইজ আমি এখনো বলছি, এইসব নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখো, আওয়াজ তুলতে শেখো। বাংলার যত ক্রিয়েটার আছে, ছোট বড় ভালো খারাপ, সবার কমেন্টে গিয়ে #এন্ড বৌদিবাজি লিখে আসো। মানে এই বৌদিবাজি করার ব্যাপারটা, মেয়েদের খারাপ মন্তব্য করার ব্যাপারটা, এগুলো আমাদের বন্ধ করতে হবে। সবাই যাতে সচেতন হয় আর সবাই যাতে আমাদের সঙ্গে প্রতিবাদে নামে, এই জন্য সবার কমেন্টে #এন্ড বৌদিবাজি লিখে আসো। তোমার বোন, তোমার মা, তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কাউকে এরকম নোংরা মন্তব্য করার আগে, তোমাদের ফ্যামিলির কারোর সঙ্গে তিলোত্তমার ঘটনা ঘটার আগে আমাদের প্রতিবাদ করতে হবে। আমাদেরকে এগুলো শেষ করতেই হবে। বিষাক্ত ছেলের মতো আরো অনেক নোংরা ক্রিয়েটার আছে, ওয়েট করো, সবাইকে টেনে তুলবো, এই নোংরামি শেষ করবোই। আর যারা কনস্ট্যান্ট নোংরামি করে যাচ্ছিস আর তারপরেও প্রতিবাদ করছিস, চোরের সাক্ষী মাতাল, ওয়েট কর, সব করার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ তোমাদের বলছি, আসো আমরা সবাই মিলে প্রতিবাদ করি আর বাংলা কমিউনিটিটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাই। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর সব শেষে বিষাক্ত ছেলেকে আমি একটাই কথা বলবো, মেয়েদের বুকে যেটা অবজেক্টিফাই করে তুই নোংরামি করিস, ওটা একদিন তুইও খেয়েছিস। কাউকে নোংরা কথা বলার আগে মনে রাখিস, তুইও কিন্তু একটা মাতৃর গর্ভ থেকে জন্ম নিয়েছিস। তাই এই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা, নিজের সাথে কথা বলা, একা একা চলি আমি, কিছু না জানি আমি, প্রশ্ন চলে আমার মনে, উত্তর না পাই কেন আমি করি আমি, ভালোবাসার ভিক্ষা কেন যে চাই আমি, তোর কথা রাত দিন কেন যে ভাবি আমি, মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি আমি।